নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার প্রতি তোমার শ্বশুরবাড়ির লোকেদের পরবর্তী পদক্ষেপ বা নেক্সট স্টেপ কি হতে চলেছে। তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। ওকে, তো তোমরা চয়েস করে নাও। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু চয়েস করে নিতে পারো। এছাড়াও কিন্তু তোমরা যে তোমাদের বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। ওকে, এছাড়াও তোমরা তোমাদের বার্থ যে মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা কুইন অফ পেন্টিকলস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা 9 অফ ওয়ান্ডস চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগাস্ট বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা পেজ অফ পেন্টিকলস চয়েস করেছো তোমাদের যাদের জন্ম মে, জুন বা সেপ্টেম্বর মাসে। তো 4টে পাইল রয়েছে, তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই টাইমলেস। তো পাইল নাম্বার 1, তোমরা যারা কুইন অফ পেন্টিকলস চয়েস করেছো তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা অক্টোবর মাসে। ওকে, তো তোমাদেরকে দেখে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা যে তোমরা খুব একজন স্টেবল পার্সন, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে অ্যান্ড তোমরা মানে তোমাদের স্থায়িত্ব রয়েছে। ওকে, মানে তোমাদের সম্পর্কটা খুব মজবুত তোমাদের মনের মানুষের সাথে, মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। ওকে, তো দেখে নেব তোমার শ্বশুরবাড়ির লোকেদের নেক্সট স্টেপ কী। টাকা পয়সা রিলেটেড কোনো স্টেপ তাদের রয়েছে, মানে তাদের চিন্তাভাবনাটা টাকা পয়সা রিলেটেড কিছু রয়েছে। ওকে, তোমাদেরকে খুব পাওয়ারফুল পার্সন হিসেবেই দেখে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা, মানে তোমাকে তারা কুইন অফ ওয়ান্ডস দেখে এবং তোমার পার্সনকে কিং অফ সর্টস দেখে আর কি। ওকে, ভাইস ভার্সাও হতে পারে যে তোমাকে কিং অফ সর্টস দেখে এবং তোমার পার্সনকে কুইন অফ ওয়ান্ডস দেখে, মানে দুজনেই খুব পাওয়ারফুল পার্সন, খুবই স্ট্রেংথ রয়েছে তোমাদেরকে কোনোভাবে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা সাকসেসফুল পার্সন হিসেবেও দেখে। ওকে, অ্যান্ড তোমাদের অনেক দায়িত্বও রয়েছে, তারা দেখে। দায়িত্ব থাকা সত্ত্বেও তোমরা খুব ভালোভাবে সব কিছু মানে ব্যালেন্স করে সব কিছু ঠিকঠাকভাবে চলতে পারো। তোমরা অনেকেই সাইকিক পার্সনও হতে পারো। ওকে, যেটা পাচ্ছি রিসেন্ট তোমরা হয়তো কোনো এনার্জি যেটা তোমাদের দিকে তারা দেওয়ার চেষ্টা করেছিল, কোনো কথাবার্তার মাধ্যমে হতে পারে, সেটা কোনো মানে কাজ করার মাধ্যমে হতে পারে, বা সেটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কানে কোনো রকম খারাপ কথা তুলে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। ওকে, যেটা তারা করার চেষ্টা করেছিল সেটা তোমরা দমিয়ে দিয়েছো খুব, মানে এরা এভাবে করেছিল যে তোমাকে সময় দেয়নি। মানে লাস্ট যে প্ল্যানটা এরা করেছিল সেটা বলছি, যে এরা এমনভাবে করেছিল যাতে তোমাকে সময় দেয়নি, কিন্তু সেখানে তোমরা খুব ভালোভাবে সেটাকে ডমিনেট করেছো, তাদের সেই মানে কি বলে প্ল্যানটাকে, চালটাকে আর কি, যে মানে জিনিসটা তোমার দিকে দেওয়ার চেষ্টা করেছিল, যে সমস্যাটা অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করেছিল সেটাকে তোমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো এবং তাদেরকে পুরোপুরিভাবে ডমিনেট করেছো, এবং ওই সিচুয়েশন থেকেও তোমাদের নিজেদের জন্য কিছু একটা প্রফিট করে নিয়েছো। সেটা কোনোভাবে টাকা পয়সার গেইন হতে পারে বা যে কোনোভাবে কিছু হতে পারে, কারণ মানি। ওকে, ইয়েস। ওকে, নতুন বিগিনিং অলরেডি হয়ে গেছে,
তোমাদের রিলেশনশিপে একটা নতুন বিগিনিং হয়েছে। যে জায়গাতে তারা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল ছোটোখাটো কিছু, সেটা পারেনি এবং নতুন বিগিনিং স্টার্ট হয়ে গেছে তোমাদের। আমি যেটা পাচ্ছি যে তোমাদের সাথে এরা কোনো রকম কথাবার্তা স্টার্ট করবে নতুনভাবে, কোনো কিছু দিয়ে। এদের নেক্সট স্টেপ যেটা হবে, কোনো কিছু তোমাকে দেবে এবং সেটার মাধ্যমে তারা কথাবার্তা স্টার্ট করবে। এরা হয়তো কোনোভাবে তোমাকে ভালোবাসার সহিত কথা বলে বা তোমার যে পার্সন রয়েছে মানে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার মাধ্যমে কোনো কিছু করার চেষ্টা করেছিল, যেটাতে তারা সফল হয়নি। তো এরা বুঝতে পেরেছে যে তোমাদের যে সম্পর্ক রয়েছে সেখানে কিছু করা সম্ভব না এভাবে। তো এদেরকে নিজেদেরকে এখানে আসতে হবে, মানে তোমাদের মাঝখানে আর কি, বা তোমার কাছে আর কি, সেই মানে প্ল্যানগুলো নিয়ে, সেই মাইন্ড গেমসগুলো নিয়ে। এবং তাদেরকে যা করার করতে হবে, কারোর মারফত হবে না, মানে তোমার পার্সনের মারফত হবে না। বা তারা যদি কোনো স্পাই পাঠিয়েছিল, হয়তো হতে পারে তোমাদের শ্বশুরবাড়ির যে মানুষরা রয়েছে তাদের মধ্যে কোনো পার্সন থাকতে পারে যাকে তোমরা খুব বিশ্বাস করো, খুব ভালোবাসো, কিন্তু তোমাদের ভালোবাসাটা না অন্য রকম টাইপের ভালোবাসা আমি পাচ্ছি। মানে সেটা তোমার পার্সনের সাথে হোক বা সেটা যাকে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের শ্বশুরবাড়ির যাকে ভালোবাসো, মানে খুব অন্যরকম ভালোবাসা, খুব ডিটাচ টাইপের ভালোবাসা আর কি। মানে ভালো তো বাসো ঠিক আছে, তোমরা খুব টেন দেখবে, মানে টেন আর কি। ওকে, হঠাৎ করে চোখ পড়লো আমার, যাই হোক। তো মানে তোমাদের ভালোবাসার ডিটাচ টাইপের, যে নো ম্যাটার সে যদি ভুলও বলে তো আমি সেখানে কিন্তু প্রতিবাদ করবো, বলবো না আমি যেহেতু এই মানুষটাকে ভালোবাসি তাকে আমি কিছু বলতে পারবো না, সে খারাপ ভেবে নেবে, সেই চিন্তা ভাবনাটা তোমরা রাখো না। সেই জিনিসটা তারা না রিসেন্ট রিয়েলাইজ করেছে এবং এর ফলে তাদের মানে যে ব্যাপারটা ছিল যে তোমাকে যেভাবে চাপ দিতে চেয়েছিল, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিল, সেটাকে পরিবর্তন করতে চাইছে এবং পরিবর্তন করে কিছু অন্য স্টার্ট করবে। আর যখনই এরা নতুন কিছু স্টার্ট করছে তোমাদের সাথে, তোমরা টেন প্রচুর পরিমাণে দেখবে। ওকে, অ্যান্ড পাস্টে যে কাজগুলো তারা করেছিল, মানে রিসেন্ট পাস্টের বলছি না, তার আগেও সেই কাজগুলোর কর্মফল কিন্তু তারা পেয়ে গেছে। তোমরা যখনই বারবার টেনটা তোমাদের ক্ষেত্রে প্রচুরভাবে, তোমাদের শ্বশুরবাড়ির লোকেদের ক্ষেত্রে আর কি, কর্মফল পাওয়ার একটা সাইন। যখনই টেন দেখবে তখনই বুঝতে পারবে যে হয় তারা কোনো প্ল্যান করছে আবার, আর না হয় কর্মফল পাচ্ছে। ওকে, এই দুটো জিনিস তোমরা দেখতেই পাবে। ওকে, অ্যান্ড দেখে নেবো আর ইয়েস, তোমার শ্বশুরবাড়ির লোকেদের চিন্তাভাবনা কিছু পরিষ্কার না তোমার ব্যাপারে। এখনও অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো তারা জানে না এই মুহূর্তে, কিন্তু একটা জিনিস তারা খুব ভালোভাবে জানে যে টাকা পয়সা প্রচুর রয়েছে তোমার। এবং কিছু হোক না হোক তোমাদের যে জব রয়েছে বা বিজনেস রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের টাকা পয়সার দিকে খুব নজর রয়েছে এবং তোমাদের প্রচুর খুশি রয়েছে তোমাদের জীবনে। ওকে, অ্যান্ড এদের কাছে হয়তো টাকা পয়সাটাই মেন, টাকা পয়সাটার জন্যই এরা মানুষকে ওইভাবে বিচার করে অনেকেই। ওকে, তোমাদের শ্বশুরবাড়ির অনেকেই, সবার ক্ষেত্রে বলছি না। তো সেই হিসেবে এদের মনে হয়েছে যে টাকা পয়সা আছে তাই তোমার জীবনে খুশি রয়েছে। ওকে, অ্যান্ড তোমাকে এরা দুদিক থেকে মানে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, এক তো মেন্টাল, আরেক হচ্ছে ফিজিক্যাল, কারণ ইমোশনাল ওয়েতে তোমাদের কাছে এরা হেরে গেছে। ওকে, ইমোশনালভাবে তারা যেটা করতে চেয়েছিল, তারা ভেবেছিল তোমরা ইমোশনালি খুব উইক হবে, তো সেই জায়গাতে তারা হেরে গেছে। ওকে, এবার তাদের নেক্সট যে প্ল্যান আছে সেটা হয় মেন্টালে যাবে, নাহলে ফিজিক্যালে যাবে, মানে মাইন্ড গেমস তারা খেলবে। ওকে, যদি আগেও খেলে থাকে আবারও খেলবে। এবং টাকা পয়সার একটা তো ম্যাটার আছেই এখানে, টাকা পয়সার একটা ব্যাপার আছেই। ওকে, তোমার কাছ থেকে কিছু নেওয়ার তারা চেষ্টা করবেই এবং তারা এখনও শিওর না অনেক ব্যাপারে, বাট তারা জানে যে তারা সাকসেসফুল হতে পারে যদি গুড প্ল্যান করে, ভালোভাবে প্ল্যান করে তোমার ব্যাপারে এবং হার্ডওয়ার্ক করে যায়, সাকসেসফুল তো তারা হবেই। এরকম কোনো ব্যাপার নেই যে সাকসেসফুল হবে না। ওকে, তোমাদের এই যে খুশিটা না, এই খুশিটা তাদেরকে খুব মানে খারাপ লাগে, মানে খুব দুঃখ দেয়। ওকে, এই জিনিসটাই তারা তোমার জীবন থেকে কাটতে চায়। তারা তোমাকে কিছু ভয় দিতে চায়, কিছু টেনশন সিচুয়েশন এরকম টাইপের দিতে চায় যাতে তোমরা মানে টেন্সড থাকো, চিন্তা করো। ওকে, তোমরা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারো, বা এইটা যার মাধ্যমে করবে এবারে সেই পার্সনটা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারে, মানে তোমাদের হাজব্যান্ডের ভাই হতে পারে বা তোমাদের ওয়াইফের ভাই হতে পারে। ওকে, স্পেসিফিক্যালি এই মেসেজ পাচ্ছি। এবং যাদের দ্বারা এটা করা হবে, বা হাজব্যান্ডের ভাই, দিদি, বোন, মানে ইয়াঙ্গার হবে, মানে তোমাদের থেকেও ইয়াঙ্গার হতে পারে বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকেও ইয়াঙ্গার হতে পারে।
বাট যাদের দ্বারাই করবে তাদের ব্যাপারে তোমরা খুব একটা জানো না এই পার্সনটার ব্যাপারে। হয় এই পার্সনটা তোমাদের থেকে দূরে থাকে, মানে তোমাদের হাজব্যান্ডের ভাই বোন দিদি দাদা বা তোমাদের ওয়াইফের ভাই বোন দিদি দাদা অনেক দূরে থাকে, আর বা এটা হতে পারে যে এই পার্সনটাকে তোমরা খুব ভালোবাসো, আপন ভাবো, ভাইয়ের মতো দেখো, বোনের মতো দেখো, বা এই পার্সনটা খুব ভালোভাবে কথা বলতে পারে, বা কোনো রেপুটেটেড কোনো পার্সনও হতে পারে। ওকে, এমন কোনো একটা পার্সনকে পাঠানোর চেষ্টা করছে যেটা তাদের এই ফ্যামিলির যে ইচ্ছেটা রয়েছে না তোমাদের খুশিটাকে কাটার, সেইটা যাতে পূরণ হয়। অ্যান্ড তোমাদের কে তারা রাগতে দেখতে চায়, মানে তোমাদেরকে রাগে দেখতে চায়। কখন আমরা রাগি? যখন আমাদের মধ্যে অনেক ভয় থাকে। এমনি মানুষ রাগ দেখাচ্ছে কোনো একটা সিচুয়েশনে যেটা প্রয়োজন আছে, হ্যাঁ একটা বাইরের লোক যে খুব বাড়াবাড়ি করছে, উল্টোপাল্টা বলছে, সেখানে তাকে একটা রাগ দেখিয়ে একটা মানে তোমার পাওয়ার দেখানোর কিছু কিছু জায়গায় অবশ্যই দরকার পড়ে, সেখানে দরকার থাকে, কিন্তু সেটা জেনে বুঝেছে। কিন্তু যখন আমরা আউট অফ কন্ট্রোল অ্যাঙ্গার দেখাই আর কি, মানে আমাদের কন্ট্রোল নেই সেই রাগে, মানে আমরা ভয়ে আছি, টেনশনে আছি, চিন্তায় আছি, তাই রাগ দেখিয়ে দিলাম, তো সেই সিচুয়েশনটা সেটা একটা হেলদি ওয়ে থেকে আসে না, সেটা তোমরাও জানো। তো সেই জিনিসটাই তারা তোমার মধ্যে দেখতে চায়, এবং তারা তোমার পার্সনকে দেখাতে চায় যে দেখো তোমার পার্সন কোনো হেলদি না, ওকে, হেলদি কোনো মাইন্ডসেট নেই, ওকে, শুধুমাত্র রাগ আছে এ আছে, এবং ফিজিক্যালি কোনো রকমভাবে তোমাকে উইক করতে চায় এভাবে, মানে মেন্টাল গেম খেলবে এবারে, মানে মানে পরিষ্কার কথাবার্তা, মেন্টাল গেম খেলবে এবং ফিজিক্যালি তোমাকে কোনো রকমভাবে প্রবলেম দিতে চায়। ওকে, আর যাদের অলরেডি তোমাদের শরীরের ওপর অলরেডি পাস্টে কাজ করে ফেলেছে, তো যারা কর্মফল পেয়ে গেছে অলরেডি, তো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল হেলথের ওপর কোনো রকম কাজ করবে না। মাইন্ড গেমস খেলে যেটুকু তোমার টেনশন প্রবলেম যেগুলো হবে সেগুলো থেকে যে হেলথ ইস্যু তৈরি হবে সেটা ঠিক আছে, এগুলো নিয়ে এরা কিন্তু পড়ছে, বা তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সন পড়ছে, তোমাদের যে পিস অ্যান্ড হারমোনি রয়েছে সেই জায়গাতে এরা ব্যাঘাত ঘটাতে চায়। ওল্ডার ওমেন, এটা তোমাদের শাশুড়ি মা অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, একদম একদম দেখো কনফার্ম মেসেজ। যদি তোমাদের শাশুড়ি মাকে বিশ্বাস করছো তাহলে একবারে জেনে নাও যে তোমার শাশুড়ি মা বিশ্বাসযোগ্য না, আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার। এটা তোমাদের শাশুড়ি মা হতে পারে, নিজের হতে পারে, বা ফ্যামিলিতে যদি আরও কোনো বৃদ্ধ বা বৃদ্ধা মহিলা থাকে, মহিলা বা পুরুষ, স্পেসিফিক্যালি এটা মহিলার এনার্জি পাচ্ছি। ওকে, তোমার জীবনে এরা কোনো রকমভাবে মানে আসতে চায়, তোমরা হয়তো খুব দূরত্ব বজায় রেখে চলো, তো সেই ক্ষেত্রে তারা একটা ক্লোজ কানেকশন তোমার সাথে চায়, যার মানে যার দ্বারা তারা এই যে প্ল্যানটা রয়েছে তাতে সাকসেসফুল হতে পারে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য, একটাই গাইডেন্স আমি এখান থেকে পাচ্ছি যে যেমন আছো তেমন থাকো। ওকে, এই মানুষগুলোর এনার্জি প্রচণ্ডভাবে নেগেটিভ, অ্যান্ড এরা যখন কথা বলতে আসবে তোমরা সেটা ফিল করতে পারবে যে এদের মানে মনে কি আছে, এরা কি চাইছে এবং কি ভাবছে। তো তোমাদের বেশি চিন্তাভাবনা করার এখানে দরকার নেই, যেটা আমি পাচ্ছি। তো তোমাদের জন্য একটা মেসেজ আমি দেখে নেব তাও। ওকে, তোমরা জেনে নিয়েছো তারা কি চাই কি না চাই, এবং তোমার থেকে কি চাইছে। তো তোমাকে চাই এরা মানে চাওয়ার চেষ্টা করুক, যেভাবেই চাওয়ার চেষ্টা করুক, সেটা কিন্তু তোমরা অপোজিট ওয়েতেই করবে, নো ম্যাটার তোমরা কি দেখাচ্ছ, বাট ভেতর থেকে তোমরা জানবে যে হ্যাঁ মুখে মিষ্টি তো দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু ভেতর থেকে জানি কে কেমন। ওকে, মানে যেটাই হবে সেটা উল্টে করার চেষ্টা করবে যে কোনো জিনিস। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে কোন জায়গাটা কীভাবে বলছে, এরা কিন্তু এরমভাবে বলবে আর কি, মানে তোমার কাছে দেখাবে যে পরিষ্কার আর কি খুব, যে হ্যাঁ তোমার ভালো চাই বা কিছু, কিন্তু ভেতরে অন্য মোটিভ থাকবে আর কি, মানে মুখে মিষ্টি থাকবে এরা, তো যেটা বলবে তার উল্টোটা ভেবে নেবে। ওকে, তারা যদি খুব মিষ্টিভাবে কথা বলে তাহলে বুঝে নেবে যে এখানে তাদের কিছু প্রয়োজন রয়েছে বা তারা কিছু প্ল্যান করছে। ওকে, আর এদেরকে যদি রাখতে দেখো বুঝে নেবে যে এদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হচ্ছে না কোনোভাবে। তো এদের প্রত্যেকটা ইমোশনস তোমাকে মেসেজ দিয়ে দেবে যে কি চাইছে আর কি না চাইছে। তো এদের সাথে ডিল করা খুব একটা কঠিন হবে না এই সিচুয়েশনে এসে, কারণ তোমরা এদের সাথে আগেও ডিল করেছো অনেকভাবে, তো এতে অসুবিধা খুব একটা হবে না।
তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 9 অফ ওয়ান্স চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে, তো তোমরা এই সময় এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছো যেখানে তোমরা খুব একা, তোমাদের শ্বশুরবাড়ির সব লোক একসাথে হয়ে গেছে, তোমরা আলাদা হয়ে গেছো, এরকম টাইপের সিচুয়েশন আমি পাচ্ছি। এবং তোমাদের শ্বশুরবাড়ির লোকেদের থেকে যে সম্পত্তি বা যে জিনিস তোমাদের অধিকার বা যা জিনিস পাওয়ার, সেগুলো তারা এই সময় তোমাদেরকে কোনোভাবেই দিচ্ছে না। ওকে, তোমাদের ছেলে বা মেয়ের ওপর কোনো রকম এরা ক্ষতির কাজ করেছে। তোমাদের ছেলে বা মেয়েকে এরা কোনোভাবে পছন্দ করে না। ওকে, তোমাদের কোনো হেলথ ইস্যুস চলছে এই মুহূর্তে অনগোয়িং, যেটা এদের কারণেই। তোমরা অনেকেই থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, আর অনেকের কোর্টে কেস চলছে। তোমাদের যাদের কোর্টে কেস চলছে এই মুহূর্তে, তো তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা এই সময় কিন্তু খুব পার্টি করছে, খুব মজাতে রয়েছে। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের এখন কোর্টে কেস চলছে, তো এদের পরবর্তী পদক্ষেপ যেটা রয়েছে সেটা তো তোমাদের মানে যে ডিভোর্সটা হবে, ওকে, সেটাতে অনেকটা টাইম নেওয়া আর কি, মানে এত ইজিলি তোমার সাথে এদের আর কি বিচ্ছেদ হতে দেবে না। ওকে, যারা ডিভোর্স নিচ্ছ আর যারা একসাথে রয়েছো, থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে এরা চাই যে তোমাদের কোনোরকমভাবে সম্পর্কটা ডিভোর্সের দিকে চলে যাক বা তোমাকে কোনোভাবে ছেড়ে দিক। ডিভোর্স যদি নাও দেয়, তোমাদেরকে ছেড়ে দিক। ওকে, তো সেটার জন্য এরা প্ল্যান করছে এবং করবেও আগামী সময়ে। এবং তোমার হেলথের ওপরও এরা লাগাতার কিন্তু কাজ করে যায় এবং কাজ করছে এবং করবেও। ওকে, একদম গ্যারেন্টি, মানে তোমরাও জানো, যারা জানো একদম। দেখো, আমি বললাম, কারো তাই বলছে। ডিপ্রেশনে তারা দেখতে যায়। তোমাদের অনেকেরই ডিপ্রেশন চলছে এবং শরীর একদম ভালো নেই। ওকে ওকে, তোমরা কোনো রকম এই সম্পর্কে একটা ফার্স্ট্রেশনে রয়েছো অনেকেই, অ্যান্ড আমি যেটা পাচ্ছি তোমরা অনেকে কনফিউশনে রয়েছো। তোমরা না কিছু সময় এমন ভাবছো, যারা মানে ভাবছো যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দেবো এবার, আবার কিছু সময় পিছিয়ে যাচ্ছ, ভাবছো যে আমি যদি ডিভোর্স দিয়ে দিই তাহলে আমি হেরে যাব। ওকে, মানে তোমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে তুমি হেরে যাবে, যে তুমি তোমার সংসারটাকে বাঁচাতে পারলে না, এরকম টাইপের চিন্তা ভাবনা করছো, মানে জেতা হারার দিকে তোমরা ব্যাপারটাকে নিয়ে গেছো এই সময়। তো এই জিনিসটা মাথায়, একটা জিনিস মানে মাথায় রাখবে, তুমি কি খুশি আছো নিজেকে জিজ্ঞেস করবে। কারোর কাছে এখানে জেতা হারা হয় না, জেতা হারা নিজের কাছে হয়। তুমি যদি নিজে খুশি থাকো, নিজের জীবনে সবকিছু ঠিক থাকে, তাহলে ঠিক থাকবে। ওকে, চিন্তা ভাবনাটা কারোর ওপর দিয়ে হবে না, কে কি বলবে ওটা দিয়ে হবে না। তোমার ডিসিশনটা তুমি সবসময় নিজের খুশির ওপর ডিপেন্ড করে নেবে। ওকে, এবার যদি বাচ্চা ইনভলভ থাকে সেই জায়গায় একটু ভেবেচিন্তে ডিসিশন নেবে, তাও চেষ্টা করবে যে নিজের যেটাতে ভালো হবে। ওকে, আদারওয়াইজ তোমরা যদি এখনো পর্যন্ত মানে বাচ্চা তোমাদের নেই, তো একদম এটা রাইট টাইম। তোমাদের যদি মনে হচ্ছে যে খুবই প্রবলেমেটিক ফ্যামিলি, তো একদম রাইট টাইম। তোমরা যদি কোনো ডিসিশন ওরকম নিতে চাও তো নিতে পারো এই সময়, কারণ এরা লাগাতার তোমাদের জীবনে কিন্তু কাজ করে যাবে। তোমরা কিন্তু প্রোটেক্টেড, এটা ভাববে না যে তোমরা প্রোটেক্টেড না। স্পেসিফিক্যালি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, ওকে, আমি বারবার এই কথা বলে থাকি যে তোমরা প্রোটেক্টেড। তোমাদের যদি চিন্তা থাকে, ভয় থাকে, কিছু করে দেবে, আমাকে মেরে দেবে বা কিছু, কেউ কিছু করতে পারবে না। যার যখন মৃত্যু আছে তার তখনই হবে, কেউ সেটাকে আগাতে পারবে না, ঠিক আছে? তো সেই জিনিসে ভয় পাওয়ার কিছু দরকার নেই। তোমাদের সম্পর্কে বারবার এরা প্রবলেম ক্রিয়েট করে, বারবার তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঝামেলার সৃষ্টি করে। এই পাইলটা আমি পাচ্ছি যে অনেকে এমনও দেখবে যারা বিয়ে করতে চলেছো, এখনো বিয়ে হয়নি, তারা মানে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, দেখাশোনা করে এরকম, এখনো ফাইনাল হয়নি। তো একটু ভেবে চিনতে, যদি এখনো হাতে সময় থাকে, কার্ডটার ছাপানো না হয়ে থাকে, তাহলে একটু ভেবে চিনতে। পাইল নাম্বার 2, যদি এখনো সুযোগ থাকে একটু ভেবেচিন্তে ডিসিশন নেবে। আর তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু অপরচুনিটিস পেতে চায়। কোনো রকম তোমাদের যে সম্পত্তি রয়েছে
ওকে, যারা বিবাহিত দেখছো আমি বলছি, তাদের কোনো রকমভাবে তোমাদের সম্পত্তির উপর এদের নজর রয়েছে এবং এরা তোমাদের কাছ থেকে এই সকল জিনিসপত্র নিতে চায়, টাকা পয়সা এবং জিনিসপত্র নিতে চায়, কোনো রকমভাবে প্রফিটেবল হতে চায়। তোমার সম্পত্তি নিয়ে এরা বড়লোক হতে চায়, এটা বললেও ভুল হবে না। ওকে, ডার্ক ওমেন অ্যান্ড ইয়াঙ্গার ম্যান, এরা দুজন, এটা তোমাদের কোনো হাজব্যান্ডের ভাই হতে পারে, তোমার ওয়াইফের ভাই হতে পারে। ওকে, এবং তার ওয়াইফ এরকম, বা তার হাজব্যান্ডের বোন হতে পারে, তার হাজব্যান্ড, এরকম টাইপের আর কি। ওকে, মোটামুটি কোনো একটা পুরুষ রয়েছে যেটা তোমাদের থেকে বয়সে ছোট হতে পারে, বা মানে সম্পর্কের ছোট আর কি, বলে ওটাকে, সম্পর্কের হিসেবে ছোট। তো তারা কোনোরকমভাবে তোমাদের জীবনে প্রবলেম ক্রিয়েট করবে, তোমাদের হেলথের ওপর লাগাতার কাজ করে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা প্রোটেক্টেড এবং তোমাদেরকে পথ দেখানো হবে কোন পথে যেতে হবে। এবং তুমি যেখানে ভাবছো যে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, আজ কষ্ট পাচ্ছি, এরকম না। এই পার্সনটাই তোমাদের পার্সন হচ্ছে খুব অ্যাগ্রেসিভ এবং স্টাবার্ন, জেদি, খুব অ্যাগ্রেসিভ। অ্যান্ড কিছু থাকে না, মাম্মাস বয়, মাম্মাস পাপা কি পারি, তো এরকম টাইপের কিছু হতে পারে, যারা মানে চেঞ্জ হবে না, বাবা মার ব্যাপারে কোনো কথা শুনবে না, সেটা ঠিক হোক ভুল হোক। ওকে, এরকম টাইপের ব্যাপার। তোমাদের এই সময় এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার খুবই দরকার। যেটা আমি বলেছি, তোমাদেরকে পুরো গাইডেন্স দিচ্ছে যে তোমাদের কোনো রকম টাকা পয়সার ইনভলভমেন্ট এখানে যেন না হয়, কাউকে কিছু দেবে না, যতটা পারবে নিজেরা টাকা জমিয়ে রাখো, জিনিসপত্র জমিয়ে রাখো, কাউকে কিছু দেবে না। মানে পুজোতে জামা কাপড়ও দেওয়ার দরকার নেই যদি দরকার পড়ে। ওকে, তো এরমভাবে স্ট্রিক্ট হতে হবে নিজেদের ওপর যে হ্যাঁ কিছু দিচ্ছ না। ওকে, এবং এটাই সময় তোমাকে অ্যাক্ট করার, এই বিষয়ে অ্যাক্ট করার। এবং যেটা বললাম, যাদের কথাবার্তা ফাইনাল হয়ে রয়েছে, একটু দেখে শুনে যদি বুঝতে পারো সব কিছু, জানো সন্দেহ হচ্ছে মনের মধ্যে, কোথাও ভয় হচ্ছে, কাউকে দেখিয়ে নাও, কোনো বড় অ্যাস্ট্রোলজার বা সাইকিক, যাকে ইচ্ছে, বা বাড়ির লোকেদের সাথে আলোচনা করো এবং দেখো সব কটা ব্যাপার। আর এমনিতেও যদি বিয়ে করতে যাচ্ছ, মানে বিয়ে ফাইনাল হোক বা কিছু, দেখাশোনা বারবার হচ্ছে, তাও দেখছো যে হ্যাঁ কেমন হতে পারে বা কিছু এরকম টাইপের, অনেকে দেখবে এই ফাইলটা। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে আগে কথা বলো সেই ছেলেটা বা মেয়েটার সাথে কদিন, 1 বছর 1.5 বছর, তারপর যে বিয়ে ডিসিশন নাও। হঠাৎ করে বিয়ে করার সেই সময় আজকের যুগে আর নেই, কারণ এখন তো আর কেউ পরিষ্কারভাবে সত্যি কথা বলে না। অনেকে বলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক যাচাই করলে বেরিয়ে যায়, সব কিছু ঠিকঠাক যাচাই করলেও বেরায় না। কিছু কিছু ফ্যামিলির মানে এমন আত্মীয় স্বজন থাকে যারা পুরো জিনিসটাই ধামাচাপা দিতে পারে। ওকে, নিজেদের কিছু স্বার্থে। তো সেই জিনিসটা অনেকে বোঝে না এই সিচুয়েশনে এসে। ওকে, যাই হোক, তো এই সিচুয়েশনে তোমাদের বিরুদ্ধে অনেকেই রয়েছে। তোমাদের এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে, টাকা পয়সা খরচা করলে হবে না, একদমই কাউকে কিছু দেবে না। এবং নিজেদের হেলথের কেয়ার নাও, নিজেদের ওপর ফোকাস দাও, নিজেদেরকে টাইম দাও। ওকে, এটা তোমাদের জন্য গাইডেন্স থাকবে। তাও একটা গাইডেন্স আমি তোমাদের জন্য দেখে নেব। এরা যা যা করে আসছে সেম জিনিস কিন্তু করবে। ইয়েস, তোমরা নিজেদেরকে মানে ঘরের মধ্যে বন্ধ করে নাও, মানে ঘরের মধ্যে বন্ধ করে নাও বলতে তোমাদের যে কথাবার্তা আছে, তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে, তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো নিজেদের মধ্যেই রাখো। কারোর উপর যদি রাগও হচ্ছে, নতুন যদি তোমাদের বিয়ে হয়ে থাকে বা কিছু, যে হ্যাঁ আমি এটা বলে দেবো, এ তো এরম করেছে, এ পুরোপুরি আমি দেখতে পাচ্ছি মিথ্যে কথা বলছে আমার সামনে, আর এদিকে আমার হাজব্যান্ড বা ওয়াইফের সামনে অন্যরকম বলছে, তো ওগুলোকেও বলার দরকার নেই। সব কিছু জমিয়ে রাখো, প্রত্যেকটা সুযোগ আছে, সময় আছে, তখন সেগুলো আউট করবে। এখন চুপচাপ থাকো এবং ডিপ্রেশনে চলে যেও না। ওকে, মন খারাপ করতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তোমাদের জন্য গাইডেন্স যে নিজেদের ভেতরেই সমস্ত কিছু জমিয়ে রাখো এই সময়। অ্যান্ড তোমার হাজব্যান্ড যে বা ওয়াইফ যে জিনিসগুলোতে মানে ইন্টারেস্টেড হয় তোমার সাথে, হয়তো হতে পারে কারোর হাজব্যান্ড বা ওয়াইফ থাকে খুব ঘুরতে যেতে পছন্দ করে, তো যাও ঘুরে আসো। কারোর হয়তো খেতে যেতে পছন্দ করে, যাও খেয়ে আসো। কেউ হয়তো ফিজিক্যালি ইনভলভ হতে পছন্দ করে, তো সেই জিনিসটা করো এখন। এবং আস্তে আস্তে সেই মানুষটাকে জানার চেষ্টা করো যে তার কোথায় উইক পয়েন্ট রয়েছে এবং তার ফ্যামিলির কোন কোন জায়গায় উইক পয়েন্ট রয়েছে। যারা মানে নতুন এখন সংসারে, মানে শ্বশুরবাড়িতে নতুন, আর যারা পুরনো হয়েছেও তাও এরকম সিচুয়েশন চলছে, দেখো তোমার নিজের কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসগুলো রিপিটেডলি ভুল করে চলেছো। ওকে, তো সেই জিনিসটা ভাবার চেষ্টা করো। অ্যান্ড দেখে নিই আর কি। ইয়েস, তো এটা তোমাদের মানে এই সিচুয়েশন থেকে বেরোনোর সেই আগের মুহূর্ত,
তোমরা এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরোবে। অনেকে হতে পারো যে এই যে তোমরা একসাথে থাকছো এই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আলাদা হবে। ওকে, যারা আলাদা থাকছো তাও এরকম টাইপের প্রবলেম ফেস করছো দূর থেকে, তো সেই জায়গাতে তোমরা নিজেদের থেকেই একটা সলিউশন বের করবে এই সিচুয়েশন ডিল করার জন্য। ওকে, যেটা তোমাদের জন্য উপকারী হবে। ওকে, কি কথাবার্তাগুলো তারা বলছে, কি এনার্জিস তোমাকে তারা দিচ্ছে, কোন জিনিসগুলোর জন্য ঝগড়া ক্রিয়েট হচ্ছে, কোন জিনিসগুলো তারা করছে, কিছুটা নিজেদের হাতেই থাকে আমাদের। সেই জায়গাতে সাবধান হও, সেই জায়গাতে বোঝো। ওকে, দিয়ে যে কোনো ডিসিশন নাও, তাড়াহুড়ো করবে না, ধৈর্য ধরে ভেবে চিন্তে কাজ করবে। ওকে, এটাই তোমাদের জন্য গাইডেন্স থাকবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আরও ভিডিও রয়েছে, তোমরা যদি এখনও দেখে না থাকো, শ্বশুরবাড়ির ব্যাপারে আরও ভিডিও রয়েছে, এছাড়াও শত্রুদের ভিডিও রয়েছে, বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো থেকেও তোমরা কিন্তু তোমাদের মানে যে গাইডেন্স তোমরা চাইছো বা যে তথ্য চাইছো সেগুলো কিন্তু পেয়ে যেতেই পারো। ওকে, অনেক ভিডিও রয়েছে, আর সব কটা ভিডিওই কিন্তু আমার টাইমলেস। এছাড়াও রবিবারের পিকা ইমেজ রয়েছে, তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আলাদা করে প্লেলিস্টও করা রয়েছে ভিডিওর। ওকে, সবই দেখো। থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 3, তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগস্ট বা ডিসেম্বর মাসে, তো দেখে নেব তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা কি চায়। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যদি এক সংসারে থাকো তো তারা চায় তোমরা যাতে মানে আলাদা না হও। ওকে, বা আলাদা যদি তোমরা হয়ে গেছো তো তারা আবার চায় যে তোমরা একসাথে আবার থাকো, বা যদি তোমরা দূরে কোথাও থাকো তো তারা চায় তোমরা আবার একই বাড়িতে থাকো। ওকে, ইয়েস, যেটা বললাম, তোমরা কোনোরকমভাবে রিলোকেশনের চিন্তা ভাবনা করছো। ওকে, সেটা তোমাদের ওয়ার্ক রিলেটেড ব্যাপারের জন্য হতে পারে, যে তোমাদের পোস্টিং বা এরম টাইপের কিছু ব্যাপার, ট্রান্সফার, এইসব ব্যাপারের জন্য তোমরা চলে যাচ্ছ অন্য কোথাও, সেটা ভাবছো। ওকে, তো সেই জিনিসটা আর কি তারা এন্ড করতে চায়। একদম কনফার্ম মেসেজ তোমাদের। দেখতেই পাচ্ছ 6-6, অনেকের নতুন নতুন বিয়ে হয়েছে, আর 10-10। ওকে, তোমরা প্রচুর পরিমাণে দেখবে, আর 8-8ও দেখবে। তোমরা এই সময় প্রচুর সিনক্রোনিসিটি দেখছো অনেকেই। 10-10 দেখবে, 8-8 দেখবে, 6-6 দেখবে। দেখো 10-10-10। ওকে, তো অনেকের তোমাদের শ্বশুরবাড়ির মানুষদের সাথে যারা অনেক দিন ধরে সংসার করছো একটা মানে সাইকেল এন্ড হলো, কার্মিক সাইকেল এন্ড হলো। ওকে, অনেক দিন ধরে যে মানে হয় না পাস্ট লাইফ কর্মা থাকে, তো সেই পাস্ট লাইফ কর্মা তোমরা শেষ করলে, তোমরা এবার বেরোতে চলেছো, যেটার খবর তোমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে রয়েছে। মানে তোমরা এই সিচুয়েশন থেকে বেরোতে চলেছো, তাদের মানে আন্ডারে আর নেই তোমরা, বা তাদের সাথে আর তোমরা থাকবে না। ওকে, তো সেই জিনিসটার কিন্তু আভাস তারা অলরেডি পেয়ে গেছে, এবং তারা সেটাকে আটকানোর প্রচুরভাবে চেষ্টা করছে, কিন্তু সেটাকে আটকাতে যেয়ে তাদের প্রচুর বার্ডেন হয়ে যাচ্ছে, তাদের চাপ বেড়ে যাচ্ছে। ওকে, যেটা বললাম তোমাদের ফ্যামিলিতে এরকম চলছে, এবং তারা চাইছে যে তোমাদের সাথে যতটা পারবে একটু ভালো করে ব্যবহার রাখার, ভালো করে মানে মজা টজা করার। হঠাৎ করে হয়তো তোমরা দেখবে এদের মানে ব্যবহারে পরিবর্তন হয়ে গেছে। আগে যদি কোনো জিনিস নিয়ে তোমাকে খোঁটা দিত বা কিছু বলতো, সেই জিনিসটাই হয়তো এখন খুব ভালোভাবে মিষ্টি মুখে বলে। ওকে, যত দিন এগোচ্ছে তোমরা মানে তোমরা যত তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এগোচ্ছ, এরা ততটাই কিন্তু তোমাদের দিকে ব্যবহার ভালো করার চেষ্টা করছে কোনোভাবে। আর অনেকে হয়তো অন্যদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করছে যে দেখো তোমাদের জায়গাটা আমি অন্য কাউকে দিয়ে দেবো, কিন্তু তাতেও তোমাদের কোনো যায় আসছে না, কারণ তোমরা চাও যে তারা অন্য কাউকে দিয়েই দিক। ওকে, কারণ তাদের সাথে তোমরা যখন ভালো ব্যবহার করেছো সেই জায়গাতে তারা কোনো রকম মানে ভালো কিছু করেনি। ওকে, স্পিরিচুয়াল লাভ রয়েছে তোমাদের। কোনো এই সিচুয়েশনে কোনো ইয়াঙ্গার ম্যান তাদেরকে হেল্প করছে। ওকে, তোমাদের থেকে ইয়াঙ্গার কেউ হতে পারে, প্রত্যেকটা জায়গায় দেখছি ইয়াঙ্গার ম্যান কার্ডটা এসেছে, তো সেক্ষেত্রে এখানেও তোমাদের ক্ষেত্রেও তাই। সেম জেন্ডারের হতে পারে, অনেকের ইয়াঙ্গার ম্যান হতে পারে, ওমেন হতে পারে। তারা কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে না আটকানোর চেষ্টা করছে, এবং তারা কোনোভাবে বলবে তোমাদেরকে যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, আর তোমরা যেটা করতে চাইছো সেটা ঠিক হবে না তোমাদের জন্য। ওকে, অ্যান্ড কিন্তু তাদের মানে যে প্রবলেমগুলো চলছে এই সময়, সেই জায়গাতে তারা তোমার উপর পুরোপুরি যে ফোকাস দেবে সেটাও সম্ভব হচ্ছে না মানে এই বিষয়ে।
এবং তারা যতই চেষ্টা করে সব জায়গায় তারা আনসাকসেসফুল হচ্ছে। এবং তোমরা অবভিয়াসলি যেটা বললাম, তোমাদেরকে এখন হাইলি দেখছে এবং দেখছে তোমাদের ভালো ভাগ্য, ফরচুন সব কিছু রয়েছে, তোমাদের সাথে পেরে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাদের এই সময়। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে, তোমাদের শ্বশুর মশাই থাকতে পারে, ওকে, যারা তোমাদেরকে কোনোভাবে টাকা পয়সা বা এইসব দিয়ে কোনো রকম সমস্যার একটা সমাধান করার চেষ্টা করবে। কিন্তু এই পার্সনটা টু ফেসড, দেখতেই পাচ্ছ, এটা তোমরা নিজেরাও জানো। ওকে, যেটা বললাম, টাকা পয়সা, খাবার দাবার এইসব দিয়ে তোমাদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টা করতে পারে। ওকে, তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো বা কোনো ফেয়ার ম্যান থাকতে পারে এখানে। মানে তোমাদের এখানে অনেক কটা পার্সন ইনভলভমেন্ট রয়েছে এবং তারা চাই তোমরা কোনো রকমভাবে মানে তোমাদের পার্সনের থেকে না মুখ ফিরিয়ে নাও এবং তোমরা কোনো রকম দুঃখ পাও তোমাদের পার্সনের কোনো কথাবার্তা বা কিছু থেকে, এবং যাতে তোমাদের মনে হয় যে না, আমার হাজব্যান্ড বা ওয়াইফ তো সাথ দিচ্ছে না, তাহলে এদের সাথেই আমাকে থাকতে হবে, এরকম টাইপের চিন্তা ভাবনা যাতে তোমাদের মাথায় আসে। ওকে, এবং তোমাদের কোনোভাবে এরা টাকা পয়সা খরচা করতে দেখতে চায় যাতে তোমরা যে প্ল্যানটা করছো সেটা সাকসেসফুল না হয়। ওকে, মানে যেটা ভেবেছো যে হ্যাঁ এখানে আমি ইনভেস্ট করলে আমার ঠিক হবে, তো সেই জিনিসটা তারা কোনোভাবে চায় না। বাচ্চা নিয়েও অনেকের প্রবলেম হতে পারে, বাচ্চার কথা বলে হয়তো তোমাদেরকে আটকানোর চেষ্টা করবে, যাদের বাচ্চা ছোট এখন বা বাচ্চা রয়েছে, যে তোমরা বাচ্চা ঠিকঠাক মানুষ করতে পারবে না, একা সামলাতে পারবে না, এরমভাবে কোনো কথাবার্তা তারা বলতে পারে। ওকে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে সেটা বোঝাতে পারে যে এভাবে বাচ্চা নিয়ে পারবে না একা। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে যদি তোমরা এখনো পর্যন্ত বাচ্চার ব্যাপারে এক্সপার্ট না হও বা যে সমস্যাটা রয়েছে, যে জায়গাতে সমস্যা রয়েছে তোমরা জানো, সেই জায়গাটা আস্তে আস্তে নিজেদের দ্বারা না ধীরে 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 সেটার দিকে এগোনোর চেষ্টা করো, তোমরা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই সিচুয়েশন শেষ হয়ে গেছে। ওকে, আর কথাবার্তা যখন বলবে ধীরে ধীরে বলবে, অতিরিক্ত মানে তাড়াতাড়ি বলার দরকার নেই। মানে কোনো কিছুর অ্যান্সার দিচ্ছ এদেরকে, তো খুব ভেবে নেবে আগে, তারপর অ্যান্সার দেবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার দরকার নেই। তাদের যদি বলে তুমি তখন বললে না, বলবে যে হ্যাঁ আমি একটা অন্য কিছু ভাবছিলাম, তো আমার মানে কাজ ছিল, তো সেই সময় আমি অ্যান্সার দিতে পারিনি, হ্যাঁ কি বলছিলেন বলুন আবার। তো এইভাবে চেষ্টা করবে আর কি, হ্যাঁ, যাতে করে মানে তারা কোনো কিছু পয়েন্ট না পায় তোমার, যেটাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। একটু ভেবেচিন্তে মানে এই সময় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে, ধীরে সুস্থে। খুব একটা বেশি কঠিন সিচুয়েশন আমি দেখছি না পাইল নাম্বার 3 তোমাদের জন্য, অন্য পাইলদের মতো সিচুয়েশন তোমার নেই। তোমার সিচুয়েশন অনেক বেটার রয়েছে তোমাদের। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা পেজ অফ পেন্টিকেলস চয়েস করেছো বা মে, জুন বা সেপ্টেম্বর মাসে তোমাদের জন্ম। ওকে, তো তোমাদের কোনো রকম বাচ্চা নিয়ে কোনো রকম কথাবার্তা হতে পারে। তোমাদের যাদের বিয়ে হয়েছে অনেক দিন, নো ম্যাটার অনেক দিন হোক বা কম টাইম হোক, এখনও বাচ্চা হয়নি, বা যাদের অনেক দিন বিয়ে হয়েছে এখনও বাচ্চা হয়নি, তো তোমাদের বাচ্চা নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি করতে পারে তাদের নেক্সট পদক্ষেপ যেটা রয়েছে। ওকে, তোমাদের শ্বশুরবাড়ির লোক সব থেকে বেশি ক্ষতির কাজ করেছে তোমাদের ওপর, নেগেটিভ ক্ষতির কাজ। তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, রিসেন্ট পাস্টে স্টার্ট হয়েছে। ওকে, এতদিন ভালো চলছিল সব জায়গাতে, মানে মোটামুটি সব কিছু ঠিক ছিল, তোমার মনে হয়েছিল সব কিছু ঠিকঠাক যাচ্ছে, উইশ ফুলফিলমেন্ট সব কিছু ঠিকঠাক হচ্ছিল, কিন্তু কোনো রকম রিসেন্ট পাস্টে তোমাদের ঝগড়াঝাটি শুরু করেছে। তোমাদের এই যে খুশিটা তাদের সহ্য হয়নি। তোমাদের জাস্ট রিসেন্ট তোমাদের বিউটির ওপর, তোমাদের বাচ্চা যাতে না হয় এরম টাইপের কাজ তারা করেছে। ওকে, অ্যান্ড এটা পুরোপুরি সাইকিক কাজ করেছে। এই পার্সনটা মুখে হয়তো তোমাকে টুকটাক শোনায়, কিন্তু বেশি এরা ক্ষতির কাজ পেছনে করে, সামনে করে না। আর এটা মুখের সামনে হয়তো খুব তারিফ করবে তোমার বা করেও। ওকে, কিন্তু তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা একসাথে সব জোট আর কি, মানে নিজের ছেলের নামে বা মেয়ের নামেও হয়তো খারাপ বলতে এরা আটকায় না, পেছনে আর কি। ওর তোমার হাজব্যান্ড বা
ওয়াইফের ভাই বোন দাদা দিদি তাদের সাথে মিলে বসে তোমাদের শ্বশুর শাশুড়ি একসাথে বসে আর কি তোমাদের নামে খুব খারাপভাবে চর্চা চলে। ওকে, মানে তারা একটা টিম আর তোমরা আলাদা একটা টিম, এরকম টাইপের হিসেবে। ওকে, তো সেই হিসেবে আর কি এরকম টাইপের কাজ করে, এবং তোমাদের স্পেসিফিক্যালি বিউটি, তোমাদের এই যে সুখে স্বাচ্ছন্দ্যে আছো সেটা সহ্য হচ্ছে না, সেটার উপর তারা কাজ করছে। ইয়েস, যেটা বললাম, তোমাকে তারা কোনো রকমভাবে জ্বলতে দেখতে চায়, এবং তোমাদের দুজনের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবং এটা কিন্তু তারা যে কোনো কথা বলেছে তাতে ক্রিয়েট হবে একদমই না, এটা একদম ক্ষতির কাজ করেছে তোমাদের বাণীর ওপর, কথাবার্তার ওপর। তো একদম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবেই। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম থার্ড পার্টি আনার চেষ্টা করছে তোমাদের কাজ করিয়ে আর কি, নেগেটিভ ওয়ার্ক করিয়ে কোনো ফেয়ার ওমেনকে, তোমাদের যদি গায়ের কালার একটু ডার্কার সাইডে হয় স্পেসিফিক্যালি তাদের জন্য এই মেসেজটা, তোমাদের পার্সোনাল লাইফে কোনো ফেয়ার ওমেন, মানে যাদের স্কিন টোনটা একটু ফেয়ার হবে, তো সেরকম পার্সন তোমাদের পার্সনের লাইফে তারা দিতে চলেছে। ওকে, যেটা বললাম, বা কোনো যদি এক্স থেকে থাকে তোমাদের স্পেসিফিক্যালি তোমার পার্সনের, নো ম্যাটার তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে, তো সেক্ষেত্রে কোনো রকম রিলেশনশিপটাকে আবার একবার কন্টিনিউ করানোর চেষ্টা করবে, যে হ্যাঁ এক্স ফিরে আসবে, এরকম টাইপের ঘটনার সৃষ্টি করার চেষ্টা করবে। তোমাদের যে হ্যাপিনেস রয়েছে, তোমাদের যে পিস রয়েছে জীবনে না, সেটা একদম এদের পছন্দ হচ্ছে না। ইয়েস, তোমাদের টাকা পয়সা বা তোমাদের যে সব কিছু ঠিকঠাক চলছে, কোনো রকম প্রবলেম করতে হচ্ছে না, তোমাকে অতিরিক্ত খাটতে হচ্ছে না, তো সেই জায়গাতে কিন্তু প্রবলেম আনবে, এবং কোনো রকমভাবে তোমাদের কমপ্লিমেন্টস তারা কিন্তু ভালো মতো দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। সিচুয়েশনটা পুরোটাই আলাদা। ওকে, মানে যেটা তারা দেখাবে সেটা পুরোটাই আলাদা। সব থেকে ডেঞ্জারাস পাইট হচ্ছে তোমাদের মানে অন্যদের কি সবাই জানে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা প্রবলেম। তবে হ্যাঁ, যারা বারবার বলে থাকি আমার চ্যানেল দেখছো, ফলো করছো এবং প্রত্যেকটা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করে রেখেছো, অবশ্যই তোমরা প্রোটেক্টেড। বাট হ্যাঁ, সম্পর্কে হার্ড ওয়ার্ক আসতে চলেছে তোমাদের, এটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে এক প্রকারের, নিজেদের মধ্যে সম্পর্কেও যে বন্ধনটা অনেকটা স্ট্রং হবে, বাট অনেকটা হার্ড ওয়ার্ক করতে হবে তোমাদের এই মানে বিবাহিত জীবনে, যেটা এতদিন এমনি স্মুথলি চলছিল, অত বেশি মানে এফার্ট দিতে হচ্ছিল না, তাতেই ভালো চলছিল, তো সেটা আর হবে না। নেক্সট টাইম যেটা আসছে, এদের এই এত ওয়ার্ক করার ফলে তোমাদের কিন্তু একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তো এদের মেন ব্যাপার হচ্ছে তোমাদের জীবনে নতুন মানুষ নিয়ে আসা, এবং অনেকের ক্ষেত্রে হয়তো সেকেন্ড ম্যারেজের চিন্তাভাবনাও তোমাদের পার্সনের মাথায় ঢোকানোর চেষ্টা চলবে। তুমি যদি স্পেসিফিক্যালি তোমাদের শ্বশুরবাড়ি থেকে দূরে থাকো বা আলাদা থাকো হাজব্যান্ড ফ্যামিলি নিয়ে আর কি, হাজব্যান্ড বা ওয়াইফ নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওপর কাজ খুব জোরালো হচ্ছে। তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সনকেই তোমাদের কাছে বারবার পাঠাবে, দেখবে যে বারবার আসছে কেউ, সেটা তোমাদের কোনো ননদ হতে পারে বা এরম টাইপের তোমাদের ওয়াইফের বোন হতে পারে। ওকে, তো যারা কিন্তু তোমাদের এই সম্পর্কে কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করে, মানে ওই যে ক্ষতির কাজ যেগুলো করছে ওখানে, সেগুলো কতটা হচ্ছে সেগুলো দেখারও চেষ্টা করবে, আরও এক্সট্রা করে কিছু কাজ যেগুলো দূর থেকে হয়তো তাদের মনে হয় না, সেই জিনিসগুলোকে মানে কাছে এসে করার চেষ্টা করবে। এবং এখানে তোমাদের আশেপাশের লোকেরাও কিন্তু তোমাদের কে খুব একটা পছন্দ করে না, যেটা পাচ্ছি আমি। সেখানে তোমাদের সম্পর্কের ওপর কিন্তু লাগাতার তারা ওয়ার্ক করে চলছে, এবং এটা আশেপাশের লোকেরা স্পেসিফিক্যালি যদি এরা মানে হয় না, মানে আরও আত্মীয়, মানে টাইটেল একই সবার এরম টাইপের যে পাশাপাশি রয়েছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রচুরভাবে ওয়ার্ক করছে। ইয়েস, একদম এইট অফ সর্স আমি যেটা বললাম, তোমাদের বুদ্ধিটাকে পুরোপুরিভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তোমাদেরকে যেভাবে বলবে সেভাবে তোমরা নাচবে। তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে তারাই নাচাচ্ছে, তোমার মনে হবে যে না আমি সব কিছু করছি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের দ্বারাই সব কিছু চলছে। তো ভেবে চিন্তে ডিসিশন নেওয়া এবং প্রোটেকশন নেওয়া, তোমরা প্রোটেক্টেড, কিন্তু কিছু কিছু জায়গায় প্রোটেকশন আমাদের নিতে লাগে। ওকে, কারোর কাছে হেল্প নিয়ে নেওয়া, এই সময় সিচুয়েশন খুব একটা ভালো নেই। ওকে, এবং প্রোটেক্ট করা নিজেদেরকে। বাট আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে যেরকম টাইপের খারাপ সিচুয়েশন তোমরা ফেস করতে আর কি, সেটা হবে না। প্রোটেকশন সেই লেভেলের দেওয়া, যারা অবভিয়াসলি যাদের ইন্টেনশন পিওর, সবার জন্য তো হবেই না, তাহলে তো হয়েই যেত। যাদের ইন্টেনশন পিওর, যেটা বলে থাকি আমি আমার প্রতি এবং অন্যদের প্রতি, এবং যারা কারোর ক্ষতির কাজ করো না, এবং তোমরা প্রত্যেক দিন আমার চ্যানেল ভিউ করছো, প্রত্যেকটা ভিডিও দেখছো, এবং অবভিয়াসলি
সাবস্ক্রাইব করে রেখেছো, একদম ক্লিয়ার, তোমাদের জন্য অত বেশি চিন্তা করার নেই। হ্যাঁ, তবুও তোমাদের একটা প্রোটেকশন নেওয়া দরকার রয়েছে। পারলে কোনো মা কালীর মান্ত্রা তোমরা চ্যান্ট করতে পারো, যারা আমার ভিডিও দেখছো এভরিডে, এবং যেটা বললাম ইন্টেনশন, তাদের জন্য এটা রেজোনেট করবে শুধুমাত্র। তো তোমাদের তাতে কিন্তু অনেকটা উপকার পাবে তোমরা। আর তো বলেই দিয়েছি কি করতে হবে না করতে হবে, সেগুলো তোমরা মেনে চলবে। ওকে, আর এখনো পর্যন্ত যদি তোমরা কোনোভাবে মিস করে যাও আমার যে আরও ভিডিও রয়েছে, বা দেখা শুরু করনি এখনো আরও ভিডিওগুলো, পুরনো যেগুলো করেছি শ্বশুরবাড়ির ব্যাপারে বা শত্রুদের ব্যাপারে, সেগুলো কিন্তু ডেলি ফলো করবে। ওখানে আমি প্রত্যেকটা জায়গায় গাইডেন্স মেসেজ দিয়ে রাখি, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।